নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনামা আনা নাউম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন ঘুমিয়েছিলাম, স্বপ্নে আমার কাছে দুইজন লোক এলো। ইন্নী রাজুলান, দুইজন লোক এলো স্বপ্নে আমার কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাযা তবি, আমাকে দুইজনে মিলে আমার দুই বাহু ধরে তারা টেনে নিয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাল ইজতাবাবি জাবালান ওয়া আমরাব। আল্লাহর নবী বলেন, আমাকে তারা একটা পাহাড়ের উপরে নিয়ে গেল। ওই দুর্গম পাহাড়ের উপরে যখন আমাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওই পাহাড়ের উপরে তারা বলল, আপনি আরো সামনের দিকে অগ্রসর হন, আপনি এই পাহাড়ের উপরের দিকে ঠেলে ওঠেন। নবীজি বললেন, লা উকিতুহু, আমি এই দুর্গম পাহাড়ের উপরে আমি কিন্তু উঠতে পারবো না। স্বপ্নে যে দুইজন ব্যক্তি এসেছিল নবীজির কাছে, ওই দুইজন ব্যক্তি বলছে, ও মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উপরের দিকে ওঠেন, আপনাকে আমরা সাহায্য করবো। জোরে কান সুবহানাল্লাহ। সাল সাইল ইলুহু লাকাব, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি উপরের দিকে ওঠেন, ওঠার জন্য আমরা আপনাকে হেল্প করব, সাহায্য করব। নবীজি বলেন, আমি পাহাড়ের উপরে উঠলাম। ফাসাইবতু, পাহাড়ে ওঠার পর আমি দেখি ইজাহাব আসওয়াতি শাদীদা, প্রচন্ড আওয়াজ আমার কানে আসতে লাগলো, প্রচন্ড চিৎকারের চেঁচামেচির আওয়াজ আমার কানে আসতেছে। নবীজি বলেন, হাত্তা কুমতু ফি সাওয়াই জাবাল, যখন পাহাড়ের মাঝামাঝি সমতল জায়গায় যখন আমি রাসূল উপস্থিত হয়ে গেলাম, আমি যখন উপরের দিকে উঠতে লাগলাম, তখন আমার কানে ভেসে আসলো কিছু মানুষের চিৎকারের আওয়াজ, কান্নাকাটির আওয়াজ। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আমি প্রশ্ন করলাম ওই দুইজনের কাছে, কি এটা কিসের আওয়াজ? ওই দুইজনে আমাকে বলল, রুয়াউ আহলিন নার, এগুলি হলো জাহান্নামীদের চিৎকার। যখন নাউজুবিল্লাহ। নবীজি বলেন, আমাকে সামনের দিকে যখন নিয়ে যাওয়া হলো, যাইতে 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 হঠাৎ একদল মানুষের সামনে আমি গেলাম। তাদের দিকে যখন আমি তাকায় দেখলাম, তাদের পা দুটো উপরের দিকে ঝুলানো আছে, আর তাদের মাথা নিচের দিকে ঝুলন্ত অবস্থায়। ও মুসলমান ইমানদার, নবীজি বলেন, এরা কারা? ওই দুইজন ব্যক্তি বলছেন, এরা হলো দুনিয়ার জমিনে যারা ইচ্ছাকৃত ভাবে ইফতারের আগে মুহূর্তে যারা ইচ্ছাকৃত ভাবে রোজা যারা ভেঙে ফেলে দিয়েছিল, তাদের এরকম শাস্তি হচ্ছে। নবীজি আরো দেখলেন, তাদের পা তো উপরের দিকে, তাদের মাথা তো নিচের দিকে, আর তাদের মুখমণ্ডল, দুই হাতের দিয়ে তাদের শরীর থেকে, তাদের মুখমণ্ডল থেকে রক্ত বের হচ্ছে। দরকার নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, প্র্যাকটিক্যালি দেখাই দিলাম, এটা আল্লাহ রাসূল দেখাই দিয়েছেন। আমাদের মাঝে মাহে রমজান এসেছে, আমরা খবরদার খবরদার হে মাহে রমজানকে অবজ্ঞা করব না। কিয়ামতের দিন হে মাহে রমজানের রোজা যারা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন রায়্যান নামক দরজা দিয়ে এই রোজাদার ব্যক্তিকে আমার আল্লাহ পাক সরাসরি জান্নাত দান করে দেবে। এর দলিল আছে আমার কাছে। এ দলিল হলো মুস্তারাকে হাকিম এবং সহিহ ইবনে হিব্বান শরীফের হাদিস।